বন্ধুরা, আজকে আমি আসছি সজনা ডাঁটা পাড়তে। নতুন সজনা ডাঁটা হয়েছে, একদম খাওয়া হয় নাই। সজনা ডাঁটা পাড়তে চলে আসছি। ঘরে মাছ আছে, মাছ দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। তোমরা সঙ্গে থেকে এখন ডাঁটা পাড়তে যাই, সঙ্গে থাকো আমার। এই সজনে গাছের গোড়াকে চলে আসছি, সজনে ডাঁটা পারবো এখন। সজনে ফুল গুঁড়াতে এসে চন্দ্রবোড়ার গায়ে পা তুলে দিয়েছিলাম, তাই ফুলের ভিডিওটা দেখাতে পারলাম নি। ভয়ে দৌড় দিয়ে দিচ্ছি। এখন একটু পরিষ্কার করেছি, তাই ডাঁটা পাড়তে এসে গেছি। ছাতা বাটি নিয়েছি, ছাতা বাটি দিয়ে ডাঁটাকে টেনে নাও। এটাই মোটা না, সেইটা মোটা। এই ডালটাকে ছাতা বাটি দিয়েই টেনে দিচ্ছি। কি রোদ বেরিয়ে গেছে আজকে। এই দেখো, ডাঁটাগুলো খুব মোটা হয়ে যায়নি, ঠিক খাওয়ার মতো হয়ে গেছে। তাও আরও একটু মোটা হলে ভালো হতো। তাই বলি বাড়িতে মাছ আছে, মাছ দিয়ে সজনা ডাঁটা দিয়ে একটা নতুন ডাঁটা তো খেতে হেভি টেস্টি লাগবে, তাই বলি গাছের ডাঁটা পেড়ে নিয়ে যাই। ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো, তোমরা সঙ্গে থেকো। এই ডাঁটা গাছের কাছে কিরকম জঙ্গল দেখেছ? ফুলগুড়াতে এসে ওরি বাপরে বাপ, চন্দ্রবোড়ার গায়েই পা তুলে দিয়েছিলাম একদম। ডাঁটাগুলো পেড়ে নিয়েছি, দেখো এতগুলো ডাঁটা পেড়েছি। চলো এখন বাড়িতে গিয়ে রেসিপিটা বানাবো, তোমরা আমার সঙ্গে থেকো। সব কিছু নিয়েই চলে আসছি রান্নাঘরে। রান্নাঘর ঠিক নয়, রান্নাঘর করতে পারছি না এখনও। ছাদেই নিয়ে চলে আসছি। উনুনটা জেলে নিয়েছি, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হতে থাক, এ পাশে আমি সজনে ডাঁটা আর আলুটা কেটে নিচ্ছি। ডাঁটার জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালো করে কেটে নিচ্ছি, যেমন মাছের ঝোল হয় সেইভাবেই আমি আলুটাকে কেটে নেব। সজনে ডাঁটার দিনে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে না ঝোল খেলে চলে না, তাই সজনে ডাঁটা হয়েছে গাছে, প্রথম কেটেই আমি মাছ দিয়ে রেসিপিটা বানাচ্ছি। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখবে। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমার এখন ভিউ বাড়ছে না, তাই আমার মাঝে মাঝে আবার ভিডিও করতে কী বলবো আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, তোমরা সঙ্গে থেকো। কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। চট করে কীরকম গরম পড়ে গেল, তাই ভাবলাম যে একটু পাতলা ঝোল বানিয়ে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। ঠান্ডা থাকতে থাকতে কীরকম চট করে গরমটা পড়ে গেল। বৃষ্টির পরেও আবার রৌদ্রটা কীরকম দিয়েছে আজকে, তো বেরানোই যাচ্ছে না। ডাঁটাটা আমি কেটে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই মাছগুলোতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, অল্প একটু করে হলুদ দিয়ে দিচ্ছি। বেশি হলুদ দিলে মাছগুলো তেলটা লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, ওই জন্য আমি কম করে একটু হলুদ দিয়ে দিচ্ছি।
আজকে উনুনটা এত মানে হচ্ছে, উনুনটা একটু ভিজে গিয়েছিলো, আগের বার বৃষ্টি হয়েছিল, তাই উনুনটা জ্বালতে এত কষ্ট। দেখো এত ধোঁয়া হচ্ছে, কখন থেকে উনুনটা জ্বালতে পারছি। মাছটাকে লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো এখন তুলে নিচ্ছি। 3 পিসই দিয়েছিলাম, এখনও 2 পিস ভাজতে আছে। কম করেই মাছ নিয়েছি। মাছ আজকে প্রচুর নিয়ে আসছে, কিন্তু আমাদের বাড়িতে তো খাওয়ার লোক কম, তাই 5 পিসই রান্না করছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো, আমি মাছে হলদিটা কম দিতে তেলটা খুব কম কালো হয়েছে। এরকম মাছে কম হলদি দিয়ে ভাজবে, কিংবা নাও হলদি দিলে হয়, তেলটা তাহলে কালো হবে না, অতই তুমি তরকারি রান্না করতে পারবে। আমি আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে হালকা করেই ভেজে নিয়েছি, আলুটা এখন তুলে নিচ্ছি। কড়াই আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো রান্নাটাই করে নেব। আমি এবার গরমে কিভাবে পাতলা ঝোল সজনে ডাঁটা দিয়ে বানাচ্ছি দেখো। আমি কালো জিরা নিয়েছি, অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রাখছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি কালারের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচের একটু বেশি আদা বাটা দিয়ে দিচ্ছি। গাছের এই কাঁচা পাকা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ভালো করে কষে নেব। টমেটোর সঙ্গে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নেব। সিদ্ধের ঝোল বানাবো যেহেতু, এই জন্য বেশি মশলাটাকে কষলাম না। সজনে ডাঁটাটা ভাজিনি, তাই ডাঁটাটা আগে আমি দিয়ে দিচ্ছি। সেটা কষা হয়ে গেছে, এবার আমি কষে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো একটু নুনটা দিয়ে দিচ্ছি।
তরকারিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। দুই একটা আলু একটু টিপে দেবো ঝোলটা একটু মোটা হওয়ার জন্য। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি উপর থেকে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দেওয়ার পর আমি আর ফুটাচ্ছি না ঝোলটাকে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে সজনে ডাঁটা আলু আর মাছ দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখালাম। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে গরমে একদম পাতলা ঝোল। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওকে সাবস্ক্রাইব করে দিবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবে তোমরা, সবাই ভালো থাকবে।